প্রথম দফা নির্বাচনে সোমবার নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ প্রার্থীরা। এই আবহেই সোমবার মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী তাপস রায়, সন্তোষ পাঠক, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালরা। এছাড়াও তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে, কুণাল ঘোষও মনোনয়ন জমা দেন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের আবেদন খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন। এরপরই চিকিৎসা সংক্রান্ত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি। সূত্রের খবর, কলকাতার প্রাক্তন কমিশনারের সেই আবেদনে কর্ণপাত করেনি নির্বাচন কমিশন, বরং সোমবারই তাকে তামিলনাড়ুতে কাজে যোগ দিয়ে পর্যবেক্ষকের দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কলকাতার প্রাক্তন সিপিকে তামিলনাড়ুর তিরুনেলভেলি, আম্বাসমুদ্রম, পালায়াম, কোট্টাই, নাঙ্গুনেরি এবং রাধাপুরমে পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরই সোমবার শান্তিপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দোষীদের গ্রেফতার না করে নির্দোষদের গ্রেফতার করছেন। যে গ্রেফতার করলো তাকেই তামিলনাড়ু পাঠিয়ে দিচ্ছেন। নিশ্চয়ই তামিলনাড়ুর সঙ্গে বোঝাপড়া আছে। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন, আর যে দোষ করলো তাকে অ্যারেস্ট করতে গিয়ে সুপ্রতিম সরকার, তার 2টো স্প্যাস্টিক ছেলে আছে, তাকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? বাচ্চেন কোনটা আমার কোনটা আমরা? সব বাংলার অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সব পাঠিয়ে দিয়েছেন তামিলনাড়ুতে। বাংলায় জল দেবে কে? পাঠিয়ে দিয়েছেন তামিলনাড়ুতে। বাংলায় খাদ্য দেবে কে? পাঠিয়ে দিয়েছেন তামিলনাড়ুতে। বাংলায় রাস্তা করবে কে? পাঠিয়ে দিয়েছেন তামিলনাড়ুতে। বাংলায় ল অ্যান্ড অর্ডার যারা দেখে সবাইকে পাঠিয়ে দিয়েছেন তামিলনাড়ুতে। এত ভাব তামিলনাড়ুর সাথে, ভেতরে ভেতরে নিশ্চয়ই বোঝাপড়া আছে কংগ্রেস আর স্ট্যালিনের সাথে। পশ্চিমবঙ্গের ভোটে এবার ভিন রাজ্য থেকে পুলিশ নিয়ে আসার সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। প্রথম দফার ভোটে নজিরবিহীনভাবে রাজ্যে 2400 কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যা গত বিধানসভা নির্বাচনের থেকে কয়েক গুণ বেশি। তারপরও ভিন রাজ্য থেকে আরো সশস্ত্র পুলিশ আনা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের নিরাপত্তায় ভিন রাজ্য থেকে 3000 সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে আসা হচ্ছে। সবচেয়ে বেশি বাহিনী আসছে উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ থেকে। আগামী 13ই এপ্রিল থেকে এই সশস্ত্র পুলিশ বাহিনী বাংলায় আসা শুরু করবে। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে এই পুলিশ বাহিনীকে কাজে লাগানো হবে নির্বাচন কমিশন সূত্রে খবর। নিউজ টাইম।